ওকে, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি W3A সলিউশনের টেক টক লাইভ প্রোগ্রামে। আজকে হচ্ছে 18তম, এটা একটা 18তম প্রোগ্রাম। আর আজকে এই বিশেষ প্রোগ্রামে আজকে একজন বিশেষ ব্যক্তিকে আনা হয়েছে, গেস্ট হিসেবে আমরা নিয়ে আসছি এবং সে তাকে আমি পরিচয় করে দেবো। তার আগে একটু আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আমরা মাঝখানে বেশ কয়েকটা উইক আমরা একটু অ্যাবসেন্ট ছিলাম লাইভ করা থেকে, বাট আমরা আবার একটু জয়েন করছি। আমাদের কাজের কিছু প্রেশারের কারণে আমরা লাইভটা করতে পারি নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকের এই পর্বে আমরা আমাদের ইতিমধ্যে অলরেডি আমরা একবার গেস্টকে নিয়ে এসেছিলাম। আজকে আমরা সেকেন্ড টাইম আনতেছি বিকজ অফ মার্কেটের ডিমান্ড। কেন মার্কেট ডিমান্ড? আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। সো বর্তমান এই এই সময়ে ডিজিটাল মার্কেটিং কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। আমাদের বিশেষ গেস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। উনি একজন ফাউন্ডার সিও ফ্রিল্যান্সিং স্টেশন থেকে। তো উনি বর্তমানে বেশ কিছু ডিজিটাল মার্কেটিং সহ বেশ কিছু কোর্স নিয়ে কাজ করতেছে। তো আমরা তার কাছ থেকে বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করব আজকের এই প্রোগ্রামে। সো আমরা প্রথমে জানার চেষ্টা করবো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কলা কৌশল, কিভাবে ডিজিটাল মার্কেটিংটা কাজ করে। এছাড়া জানার চেষ্টা করবো বর্তমান ই কমার্স বিজনেস সবাই করতে যাচ্ছে, এই ই কমার্স বিজনেসটা আসলে রান করার জন্য ডিজিটাল মার্কেটিং এর বিকল্প কিছু নাই। তো এই আপনার ই কমার্স মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং কিভাবে ইফেক্ট করে সেটা আমরা দেখবো। এছাড়াও আমরা খুব শর্ট একটা কোর্স যেটা করলে যে কেউ ফ্রিল্যান্সিং শিখতে পারে, মানে ইনকাম করতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা একটু আরিফকে দেখতে চাই স্ক্রিনে। আরিফ একটু প্লিজ নিয়ে আসেন তনয়। ওকে, ধন্যবাদ আরিফ। আমাদের প্রোগ্রামে তোমাকে স্বাগতম জানাচ্ছি W3 সলিউশনের ফ্যামিলি পক্ষ থেকে। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন। তুমি অলরেডি জানো। সরি, আমি আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি আরিফকে তুমি বলবো বিকজ অফ আরিফ হচ্ছে আমার ছোট ভাই। আমরা একসাথে অনেকদিন যাবত কাজ করছি। তো তার সাথে আমাদের সম্পর্কটা আসলে ওই রকমই, আসলে আপনি সম্পর্কটা না। এই জন্য হয়তো আমি আপনি বলতে পারবো না, আমার জন্য প্রবলেম হবে। সো লাইফটাকে আরেকটু ফ্লেক্সিবল করার জন্য আমরা তুমি সম্বোধন ইউজ করবো আর কি। তো আরিফ, অলরেডি তুমি আমাদের সাথে এর আগে একটা প্রোগ্রামে তুমি জয়েন করছিলা, সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলছি। তো আজকে আবার তোমাকে ইনভাইট করার পিছনে কারণটা হচ্ছে আরিফ, যে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর যে গুরুত্ব, এটা সম্পর্কে আমাদের আসলে নলেজ খুব ভালো থাকা দরকার। সবাই বিজনেস করতেছে, সবাই বিজনেস করতে চায়, কিন্তু যদি কারো ডিজিটাল মার্কেটিং এর নলেজ না থাকে, আদৌ কি সে বিজনেস করতে পারবে কিনা, এগুলো বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো তার আগে তুমি তোমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিছি। আমি জানি তোমার অনেকগুলো ডিজিগনেশন আছে, তুমি অনেক কিছুর সাথে জড়িত। তা তা এই যে তুমি একটু সংক্ষিপ্ত করে তুমি একটু ব্রিফ করো প্লিজ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আমি একজন ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার এবং দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করছি। পাশাপাশি আমি দীর্ঘ 5 থেকে 6 বছর এই সেক্টরগুলোতে হাতে কলমে চাকুরি করেছি এবং চাকরির পাশাপাশি এখন আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে ফ্রিল্যান্সিং স্টেশন। আমি নিজে এই প্রতিষ্ঠানের ফাউন্ডার। তো আনোয়ার ভাইয়ের সাথে আসলে বহুদিন পরে মোটামুটি একটা লাইভ সেশন। আপনাকে ধন্যবাদ ভাই, আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। আপনার W3A সলিউশনস পরিবারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিং স্টেশন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাই। ওকে, ধন্যবাদ আরিফ। আসলে আমি জানি তুমি অনেক ব্যস্ত থাকো, বিভিন্ন বিষয় নিয়ে তুমি কাজ করতেছো, তুমি অনেক ব্যস্ত, তারপরে তোমার সময়টা দেওয়ার তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো কোশ্চিন করতে পারবেন। আপনারা জাস্ট লাইভটা শেয়ার করতে পারেন, অনেকেই যাতে আপনার দেখতে পারে। আর পাশাপাশি আপনি কমেন্টস করলে আমরা সেগুলো স্ক্রিনে দেখাবো এবং আমরা চেষ্টা করব ওই কমেন্টস এর অ্যান্সার গুলো আমাদের গেস্টের কাছ থেকে জেনে নেওয়ার। তো প্রথমত হচ্ছে আরিফ, আমরা এই ফ্রিল্যান্সিং স্টেশন যেটা আমরা শুনতেছি, আমি জানি তুমি ব্যাকগ্রাউন্ডে তুমি প্রিভিয়াসলি জব করছো, ওখানে ম্যানেজার হিসেবে জব করছো, বিভিন্ন সেক্টরে তুমি কাজ করছো, তুমি একটা প্রতিষ্ঠানের একদম থিম হিসাবে কাজ করছো, যে একটা প্রতিষ্ঠানকে কিভাবে শুরু থেকে ওটাকে একটা লেভেল পর্যন্ত আনা যায়, আমি নিজের চোখে দেখছি আর কি। তো সেই জায়গা থেকে শেষ করে তুমি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছ।
তো এই যে ফ্রিল্যান্সিং যাত্রাটা আমরা একটু শুনতে চাই, এটা কিভাবে শুরু হলো বা এটা প্ল্যানটা কোন জায়গা থেকে আসলো, এবং নামটা খুবই একটা সুন্দর একটা নাম। আসলে এগুলো কাহিনী একটু জানতে চাই, যে ফ্রিল্যান্সিং স্টেশন নামটাই কেন হলো, এটা যাত্রাটা একটু শুনতে চাই একটু প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে অনেকগুলো কোশ্চেন করেছেন, আমি ছোট ছোট করে কিছু উত্তর দেই। ফ্রিল্যান্সিং স্টেশন এই নামটা কেন হলো, একটা দেখেন, আমরা সাধারণত স্টেশন এই শব্দটা ব্যবহার করি রেল স্টেশনের ক্ষেত্রে। রেল স্টেশনে আসলে যাত্রা যখন যায় তাদের গন্তব্য থাকে আসলে দূর, বহু দূর পর্যন্ত। তো আমরা সাধারণত লম্বা জার্নি এবং স্মুথ যে জার্নি, আরামদায়ক জার্নিটা করতে সাধারণত ট্রেন ভ্রমণ করে থাকি। সেখান থেকে স্টেশন বা প্ল্যাটফর্ম যেটাই বলেন না কেন। তো বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় সবচাইতে জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো রাইট। বাংলাদেশে এটা এতটাই ট্রেন্ডে আছে যে ছোট বড় বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং পুরুষ সবাই আসলে এই ফ্রিল্যান্সিং এই পেশার প্রতি আগ্রহ দিনকে দিন বাড়াচ্ছে। তো আমি যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার, একটা সময় চিন্তা করলাম যে আসলে যারা বিগিনাররা যখন এই ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে আসে তখন কিন্তু শুরুর দিকে তারা অনেক ঝক্কি ঝামেলা পোহায়। তারা আসলে কোথা থেকে শুরু করবে বা সঠিক একটা গাইডলাইন বা জার্নি, তাদের জার্নিটা স্মুথ হবে কিনা। আপনি জানেন যে আসলে ফ্রিল্যান্সিং এই জার্নিটা বেগিনারদের জন্য উঁচু নিচু একটা জার্নি, অমসৃণ। রাইট। মূলত এই উঁচু নিচু জার্নিটাকে মসৃণ এবং সহজে করার জন্যই আমার এই ফ্রিল্যান্সিং স্টেশন এই নামটা পিক করা। এবং আমার গন্তব্য হচ্ছে অনেক দূর, বহুদূর পর্যন্ত, আসলে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন ফ্রিল্যান্সিং এর যত বিষয় আছে, যে টপিক গুলো আছে, ধারাবাহিকভাবে এই টপিক গুলোর উপরে বাংলাদেশের যে ইয়ুথ যারা আছে তাদেরকে স্কিল আপ করা, লেভেল আপ করা, এবং তারা যেন একটা পর্যায়ে গিয়ে তাদের যে আত্মকর্ম সংস্থান যেটা তারা যেন করতে পারে। তো মূলত এই চিন্তা ভাবনা থেকে আমার এই প্রতিষ্ঠানটা ফাউন্ড করা হয়েছে আর কি ভাই। এবং এটা অলমোস্ট 2019 সাল থেকেই আমরা অল্প করে এটার কার্যক্রমটা শুরু করেছিলাম, কিন্তু এখন হয়তো একটু বড় পরিসরে বেশ কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি। যেমন এটার ফ্রিল্যান্সিং স্টেশনের মাধ্যমে আমরা কিছু আইটি কোর্স ট্রেনিং গুলো আমরা একটার পর একটা ধারাবাহিকভাবে নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু কোর্স রানিং হয়ে গেছে আর কি। যাই আরিফ, আমি তোমার ওই স্টেশনের কথা থেকে যে তুমি যেটা বলার চেষ্টা করলা, যে ফ্রিল্যান্সিং এ যে আমি দূরে স্টেশন, আমি দূরে একটা জার্নিতে যাবো আর কি, এই জন্য আসলে স্টেশন নামটা ইউজ করা। এখন ফ্রিল্যান্সিং যারা করতে আসে, আমি যতটুকু দেখতেছি যে তারা শর্ট চিন্তা করে, খুবই শর্ট, যে আমি আজকে শুরু করলাম, আমি এক সপ্তাহ মানে 2 সপ্তাহের মধ্যেই যাতে আমি ইনকাম করতে পারি সেরকম একটা বিষয় তারা এই চিন্তাটা নিয়ে আসে। তারপরে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে কিছু হচ্ছে না, তখন তারা আসলে ডিমোটিভেট হয়ে আসলে চলে যাচ্ছে। তারা মনে করছে না, এটা আমাকে তারা হচ্ছে না। আর যারা কন্টিনিউ করতে পারতেছে, তাদের লং টার্ম ভিশন, তুমি যেটা বললে যেটা লং একটা জার্নি, তো ওই লং জার্নি চিন্তা করে যারা আসতেছে তারা হয়তো সাকসেস হচ্ছে। এখন এরকম একটা চিন্তা থেকে তুমি যে সফল, তুমি কিভাবে সফল হলে আসলে এই এই লং জার্নিটাতে তুমি কিভাবে আসলে ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটা সফল হলে, এবং তুমি নিজে অনেক কাজ করছো আমি জানা মতে জানি, এবং তুমি এখন নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাছো, তুমি সফলতা তুমি কিভাবে হলে সফল হলে? থ্যাংক ইউ ভাই। আসলে দেখেন, ফ্রিল্যান্সিং এই সেক্টরটাতে আমরা যতগুলো বিষয়ে অনলাইনে সার্ভিস প্রদান করি, ফ্রিল্যান্সাররা যে ধরনের কাজগুলো করে থাকে এই ধরনের কাজগুলোর কিছু ক্যাটাগরি থাকে, কিছু স্কিলের ভার্সন থাকে আর কি, লেভেল থাকে। তো একদম যেটা হার্ডকোর কিছু স্কিল আছে, যে স্কিলগুলো দীর্ঘ সময় ধরে আহ, শিখতে হয় এবং একটা পর্যায়ে গিয়ে সেই স্কিলগুলো অ্যাপ্লাই করলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বেশ ভালো একটা পজিটিভ ইম্প্যাক্ট ফালানো যায়। তো আমাদের সচরাচর যেটা হয় যে অনেকে যারা হয়তো জব পারসন বা যারা স্টুডেন্টস অথবা হয়তো কর্মব্যস্ত মানুষ, তারা এই খুব সহজে এই ফ্রিল্যান্সিং এর এই বিষয়গুলোর উপরে আসক্ত হয়ে একটা সময় এন্ট্রি করার পর যখন দেখে যে তার এই জার্নিটা তাকে 3 মাস বা 4 মাস ধরে এই একটা নির্দিষ্ট সিলেবাস মেনটেন করতে হবে, একটা রুটিন মেনটেন করতে হবে, নির্দিষ্ট ভিডিও দেখা, সেগুলোর অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করা, বিভিন্ন প্রবলেম যখন তারা ফেস করবে সেগুলোর সলিউশন গুলো বের করা। তো এটা দেখা যায় যে সাধারণভাবে আমরা 3 বা 4 বা 6 মাসের একটা লার্নিং সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আগাই। তো
অনেকের হয় কি এইখানে একটা ধৈর্যের চ্যুতি ঘটে। যখনই আপনি 2 মাস 3 মাস পর একটা আপনার ধৈর্যচ্যুতি ঘটালেন, তখন কিন্তু আপনার ওইখান থেকেই আপনি আপনার যে জার্নিটা বন্ধ হয়ে গেল। তো এই যে এখন আমরা যারা হয়তো এই ফ্রিল্যান্সিং এর নাম শুনে বা ভালো বেশি বেশি টাকা ইনকাম করা যায়, বা আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো ভালো ইনকাম করছে, ওইটা দেখে করি কি আমরা চলে আসি, মানে নিজেদের রিসার্চ করা ছাড়াই। তো নিজের থেকে রিসার্চ করা ছাড়া যখন আমরা চলে আসি, তখন হয় কি আমার কাছে এই বিষয়গুলো ভালো লাগার একটা ঘাটতি থাকে, যার কারণে এই কোর্সগুলো আমরা শেষ করতে পারি না, বা অর্ধেক আমাদের জানাশোনা থাকে। যেহেতু ফ্রিল্যান্সিং এর এই বিষয়গুলো একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপ করে সেই কাজগুলো হাতে কলমে বিভিন্ন দেশ বিদেশের ক্লায়েন্টকে সাবমিট করে দিতে হয়, এবং তারা পছন্দ করার পরে ফ্রিল্যান্সারদেরকে পেমেন্ট করা হয়। এই জন্য আসলে এখানে অর্ধেক পারি কিংবা একটু পারি, পরে আমি কাজ করতে গেলে শিখে নেব, এই ধরনের স্কিল দিয়ে আসলে এখানে কোনো কাজ পাওয়া যায় না। তো যার কারণে হয় কি মানুষ এই দীর্ঘ সময়টা তারা মেনটেন করতে পারে না, এবং সিলেবাসটা তারা কমপ্লিট করতে পারে না। তো যার কারণে এখানে ড্রপ আউটের সংখ্যা অনেক বেশি। যদি ভালোভাবে রিসার্চ করা থাকতো, এই ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু অনেক ছোট ছোট স্কিল আছে, যেই স্কিলগুলোর মাধ্যমে একটা কিছু লিকুইড কিছু মানি আর্নিং করা যায়। যখনই আপনার কাছে একটা লিকুইড মানি চলে আসবে, হয়তো আপনি দেখা যাচ্ছে একদম বিগিনার এন্ট্রি লেভেলের একজন মানুষ, আপনি অল্প স্বল্প কিছু জানেন, বা দৈনিক আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় আপনার কাজের পিছনে দিচ্ছেন, পাশাপাশি আপনি যে কোনো একটা নিশ, একটা ক্ষুদ্র একটা নিশ চুজ করে আপনি কাজ করছেন এবং সেটা মার্কেটে সেল করছেন, বা আপনি কোনো পার্ট টাইম জব করছেন, যখনই অনলাইন থেকে আপনার এই পেমেন্ট গুলো আপনি পাচ্ছেন, হাতে পাচ্ছেন ছোট ছোট পেমেন্ট গুলো, তখন হচ্ছে কি বড় বড় যে হার্ডকোর স্কিল গুলো শেখার জন্য আপনার ভেতরে যে স্পৃহাটা, এটা কিন্তু দ্বিগুণ ভাবে বেড়ে যাবে। কারণ আপনি জানেন যে আমার এই ছোট ছোট ইনকামটা একটা সময় বুস্ট আপ হবে। তো এই জন্য আমাদের যেন ধৈর্যচ্যুতি না ঘটে, আমরা যেন উৎসাহ নিয়ে শিখতে পারি। এই জন্য বাংলাদেশে অসংখ্য সোর্স আছে, রিসোর্স আছে, যেখান থেকে আমরা ছোট ছোট বিভিন্ন স্কিল গুলো আগে থেকে ডেভেলপ করে সেটা দিয়ে আমরা আয় উপার্জন করতে পারি। দেন আমরা একটা লম্বা ডেস্টিনেশন চুজ করে সেটার উপরে আমরা স্কিলকে ডেভেলপ করতে পারি। তাহলে হবে কি যে আমাদের এই জার্নিটা সহজ হবে, এবং সুন্দরভাবে আমরা যে কোনো হার্ডকোর স্কিলগুলো শিখতে পারবো। এই ধরনের অনেকগুলো কাজ আছে, যেমন হয়তো আপনি অনলাইনে টাইপিং করতে পারেন। অনেক দেশে বিদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা হয়তো অনেক কর্মব্যস্ততার মধ্যে ওয়ার্ড ফাইল তারা লিখতে পারে না, তারা কি করে যে টাইপিং জব গুলো দেয়। তো যারা হয়তো টাইপিং এ ভালো, তারা টাইপিং করছে। তারপরে অনেক জব থাকে ভয়েস ওভার দিচ্ছে, ওই ভয়েস ওভারটা শুনে আপনাকে ওটাকে ট্রান্সক্রাইব করতে হচ্ছে, ট্রান্সলেশন করতে হচ্ছে। আর এখন তো এআই এর যুগ, এইগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র স্কিল দিয়েও কিন্তু ছোট ছোট কাজ করা যায়। আবার অনলাইনে যেমন আমাদের ফ্রিল্যান্সিং স্টেশন, এই প্রতিষ্ঠান থেকে আমরা সার্ভে সংক্রান্ত একটা কোর্স কিন্তু অলরেডি রান করে ফেলেছি। এটা নিয়ে এই আমরা ধরনের এটা নিয়ে আমরা কথা বলবো আরিফ, এটা আমাদের আজকের কথা বলবো। মূল থিম। আমরা হ্যাঁ এক্স্যাক্টলি এটা নিয়ে আমরা ভাই কথা দেখেন, বলবো এই যে বিস্তারিত। এই ছোট ছোট যে স্কিল গুলো, এগুলো কিন্তু চাইলে আমরা যে কেউ আগে শিখে নিতে পারি, এবং একটা লিকুইড মানে যখন চলে আসবে, দেন আমরা কিন্তু বড় বড় স্কিল গুলো ডেভেলপ করে দীর্ঘ একটা মিশন এবং ভিশনের জন্য আমরা প্রস্তুত হইতে পারি। রাইট। আরিফ, তোমার এই সেক্টরটা নিয়ে মানে আরিফ যখন আমরা প্রথমের দিকে ছিলাম আর কি, যখন আমরা প্রথম ঢাকায় আসলাম, বোঝার চেষ্টা করতেছিলাম, তখনকার ডিজিটাল মার্কেটিং আর এখনকার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তুমি কতটুকু পার্থক্য দেখতেছো? খুবই সংক্ষিপ্ত করে যদি একটু বলতে। ভাই পার্থক্য বলতে আসলে আহ পার্থক্য বলবো না, আমি বলবো যে এটার যে মানে আমরা সরি, আমি একটু পরিধিটা বলতে পরিধিটা বেড়ে গেছে, মার্কেটের সাইজটা আর কি। পরিধিটা বেড়ে গেছে আসলে। মার্কেটের সাইজ প্রতিনিয়তই বাড়ছে। দেখেন, আমরা হয়তো 2019 পর্যন্ত ডিজিটাল মার্কেটিং এর খুব বেশি একটা যে নাম মানুষ শুনতে পারেনি, বা এত বেশি ট্রেন্ডে ছিল না। যখনই করোনা কাল যখন শুরু হলো, কোভিড এর সময়, ওই সময়টা থেকে মূলত এই মার্কেটিং এর যে বিষয়গুলো, এগুলো খুব বেশি ট্রেন্ডে আসছে। কেন ট্রেন্ডে আসছে দেখেন, অনেক ব্যবসায়ী ছিল যারা হয়তো ফিজিক্যালি তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো রান করতো। একটা সময় কি হলো, যখন তারা ঘরবন্দি, ব্যবসা বন্ধ, প্রতিষ্ঠান বন্ধ, তখন তারা অনলাইনে তাদের যে পণ্যগুলো এটা বিক্রি করা শুরু করলো। এবং এই এই 2020 থেকে যে 22, 23, 24 সাল অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে, এই কয়টা বছরে অনলাইনে ব্যবসা বা মার্কেটিং এর যে পরিধিটা এত পরিমাণ বেড়েছে, হয়তো আপনি যদি আমাদের যারা অডিয়েন্স আছে তারা যদি এখন একটু সার্চ করে বাংলাদেশের মার্কেটে আসলে এই মার্কেট ক্যাপটা কত, এটা অলমোস্ট $1 বিলিয়ন একটা মার্কেট প্লেস, এবং প্রতিনিয়ত এটা বাড়ছে।
তো আসলে আমি পার্থক্য বলবো না, এটা পরিধিটা বেড়ে গেছে আর কি, এবং এখনো বাড়ছে। এক্স্যাক্টলি আরিফ, আমি সেটাই বোঝানোর জন্য বলতেছিলাম যে বর্তমান যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো টাইপের বিজনেস ক্ষেত্রে, স্পেশালি ই কমার্স বিজনেস গুলোর ক্ষেত্রে এই ডিজিটাল মার্কেটিংটা কিভাবে কাজে লাগতেছে। আগে আমার মার্কেটিং তো বুঝতাম যে আমি সেলসম্যানকে দিলাম, সে প্রত্যেক দোকানে গিয়ে গিয়ে নক করে করে সে ওখান থেকে কাস্টমারকে কনভিন্স করে নিয়ে আসতো। এখন দেখতেছি সবাই চিন্তা করতেছেন আমি ডিজিটালি কিভাবে লঞ্চ করতে পারি, ডিজিটালি ভাবে প্রোডাক্টটা কিভাবে আমি বেশি সেল করতে পারি। এখন আরে বর্তমানে সবাই চিন্তা করতেছে, আমি আমার বেশ কিছু লোকজন আমাকে নকটক করে আর কি, তারা বলে যে আসলে আমি তো জব করি, পাশাপাশি আমি একটা ছোট মোটো একটা কোনো বিজনেস করতে পারি কিনা। এখন বিজনেস সে চিন্তা করলে হ্যাঁ বিজনেস করবে, তারপরে সে জানে যে আমি ফেসবুকে বুস্ট চালাবো, বুস্ট চালালে আমার তার সেল হবে। কিন্তু আরিফ, আমি নিজে পার্সোনালি ভাবে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করলাম যে বুস্ট চালালে আপনি ফেসবুকে টাকা দিবেন, আপনি সেল পাবেন না। আপনার কাছে প্রচুর মেসেজ আসবে, কিন্তু একটাও আপনার রিয়েল কাস্টমার না। সো আমার মানে এই নলেজটাও কতটুকু দরকার, শুধু কি আমি টাকা খরচ করলে আমার সেল হবে, আমার নলেজ থাকা দরকার আছে কিনা এই ডিজিটাল মার্কেটিং এ। আমি যদি বিজনেস করতে চাই, এটা কতটা ইম্প্যাক্ট করবে আপনি আর কি। জি, থ্যাংক ইউ ভাই। আসলে দেখেন, আপনি শুরুতে একটা কথা বললেন যে আগে আমরা দেখতে পারতাম যে হ্যাঁ, যে আমরা সেলসম্যানদেরকে বলে আমরা বিভিন্ন মানুষদেরকে কনভিন্স করতাম। মূলত এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং যে পদ্ধতিটা। এখন কিন্তু আমরা এই এই আধুনিক যে হচ্ছে অনলাইন বা ইন্টারনেট, এটা ব্যবহার করে আমাদের ট্রেডিশনাল যে পদ্ধতিতে আমরা যে পরিমাণ বিক্রি করতে পারি তার চাইতেও দ্বিগুণ পরিমাণ বিক্রি করতে পারি। এইখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে আপনি যখন অনলাইনে মার্কেটিং সম্পর্কে নলেজ গেইন করছেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ছোটখাটো বিষয় হয়তো আপনাকে খুব বেশি এক্সপার্ট হওয়া লাগছে না, যেমন আপনি দেখতেছেন যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে সাজায়, একটা সেলস ফানেল কিভাবে সাজায়, এবং আপনার টার্গেট অডিয়েন্স কারা। আপনি যখন এটাকে ফেসবুক বা গুগল বা ইউটিউবের মধ্যে কনসাইজ করছেন এবং একদম ডিফাইন করে দিচ্ছেন যে আমার মার্কেটিং এর এই প্রোডাক্ট গুলো আমি এই ধরনের কাস্টমারের কাছেই পাঠাবো, তখন কিন্তু দেখেন আপনি একদম টার্গেটেড কিছু অডিয়েন্স পান। আপনার সেলস ফানেল থেকে আপনি ভালো সেলস পান, কিন্তু আপনি রিসার্চ করা ছাড়াই, মার্কেটিং এর নলেজ ছাড়া, মার্কেটিং এর জন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ধরেন যে বিভিন্ন ম্যাটেরিয়ালস দরকার ডিজিটালি, যেমন ধরেন হয়তো একটা ফেসবুক পেজ দরকার হইতে পারে, একটা ওয়েবসাইট দরকার হইতে পারে, আপনার হয়তো একটা সফটওয়্যার দরকার হইতে পারে। এইগুলো যখন আপনি ব্যবসায় ইমপ্লিমেন্ট করছেন না, তখন কিন্তু আপনি ডলারের পর ডলার দিয়ে আপনি বুস্ট করছেন, কিন্তু ওই পরিমাণ সেলস যেটা আপনার এক্সপেকটেশন ছিল সেটা আপনি পাচ্ছেন না। যার কারণে হচ্ছে কি আপনার ব্যবসার যে ঘাটতিটা, এটা প্রতিনিয়ত থেকেই যাচ্ছে। তো আমরা কিন্তু, আপনার প্রশ্নটা ছিল যে মার্কেটিং এর নলেজটা আপনার ব্যবসাকে কিভাবে বুস্ট আপ করবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ভাই এইখানে যারা নতুন, যারা উদ্যোক্তা, তাদের যদি মার্কেটিং এর নলেজ থাকে, বিশেষ করে হয়তো ফেসবুকের যে ব্যাক এন্ড যে প্ল্যাটফর্মটা, বিজনেস স্যুট যে প্ল্যাটফর্মটা, ফেসবুকের যে অ্যালগরিদমটা, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ই কমার্স ওয়েবসাইটটা কিভাবে হ্যান্ডেল হয়, কিভাবে রান হচ্ছে, সেখান থেকে আমি অডিয়েন্সকে কিভাবে আমার ওয়েবসাইটে ড্রাইভ করাবো, তাদের তথ্যগুলো আমি কিভাবে আমি নেব, এবং সেই তথ্যগুলো পাওয়ার পরে ইন্টারেস্টেড কাস্টমারদেরকে আমি কিভাবে কনভিন্স করব, এতটুকু নলেজ যদি আপনার থাকে, আপনি কিন্তু এই মার্কেটিং এর স্কিল দিয়ে ব্যবসাকে আপনি বহুগুণ বাড়াতে পারবেন। এক্স্যাক্টলি আরিফ, আমি এই জায়গাতেই একটু অ্যাড করি আরিফ, সেটা হচ্ছে আমার যেটা মতামত আরিফ। আমি কয়েক লাখ টাকার একটা বিজনেস সেট আপ নিয়ে আমি বসে গেছি, আমি একটা অফিস ভাড়া দিচ্ছি কয়েক লাখ টাকা, আমি ডেকোরেশন করছি কয়েক লাখ টাকা, আমার অনেক এমপ্লয়ি আছে, বিভিন্ন সেট আপ আছে, অফিস রুমে এসি আছে, সব আছে, আমি সবকিছু করতেছি, কিন্তু আমি যেটা থেকে আর্ন করবো, সেল করতে হবে, ওই সেল যে করব ওই জায়গাতে ফোকাস মানে খুব কম থাকে। আমি একটা টক শো বা কিছু একটা শুনতেছিলাম, তো ওখানে বলতেছিল যে সে হচ্ছে তোমার খাবার ক্যাটারিং এ বিজনেস করে। তো ক্যাটারিং এ বিজনেস করে, তো উনি বিভিন্ন সেক্টরে উনি ইনভেস্ট করছে, কিন্তু খাবারের যে হচ্ছে রান্না করাটা, এই রান্না করাটাতে হচ্ছে সে নিজে রান্না করে। তাকে এখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি নিজে রান্না ভালো পারেন, বলছেন না খুব ভালো পারে না, বাট করতেছি। এখন দেখো ওই ক্যাটারিং বিজনেসের আসল জায়গা কোনটা, রান্নাটা। রান্না তো টেস্ট হইতে হবে, আদারওয়াইজ খাবে না, কিন্তু ওই জায়গাতে তার ইনভেস্টমেন্ট কম, তার ওই জায়গাতে ইনভেস্টমেন্ট কম। এখন ধরো তোমার প্রোডাক্ট খুবই ভালো, প্রোডাক্ট খুব ভালো, কিন্তু যদি
আমি সেটা ভালো মতো প্লেস করতে না পারি মার্কেটিং এর বিভিন্ন জায়গাতে, যেটা আমি একটু আগে বলছিলাম যে বুস্ট করলে না হলে আমি র্যান্ডমলি অনেক মেসেজ আসবে, কিন্তু সেল কিন্তু হবে না। তো আমি যদি ওই মার্কেটিং এর জ্ঞানটা না থাকে, আমি ওই জায়গাতে তো ঠিক জায়গায় ইনভেস্ট করতে না পারি, তাহলে আমার মনে হয় টাকাটা লস। তো ডেফিনেটলি এই ভাইয়া, তো হ্যাঁ প্লিজ। তো ওই জায়গাতে আমি বলতেছিলাম যে তুমি একটা কয়েক লাখ টাকাতে একটা অফিস কিনতে পারছো, ভাড়া নিতে পারতেছো, কিন্তু তুমি 10-20 হাজার টাকাতে একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট কিনতে পারতেছি না আমরা, বিকজ অফ ওখানে টাকা শর্ট। কিন্তু ওটা যে কতটা ইম্প্যাক্ট পড়বে একটা মানুষের আইডেন্টি, মানে একটা বিজনেসের সবচেয়ে বড় আইডেন্টি বর্তমানে হচ্ছে একটা ওয়েবসাইট। বিকজ অফ আমি যদি ওই কোম্পানিতে জব করতেও যাই, তারপর আমি গুগলে সার্চ দিব, আমি যদি ওই কোম্পানির প্রোডাক্ট কিনতে যাই তাও আমি সার্চ দিব, আমি আগে গুগলে দেখবো যে এই লোক এটা কি আসলে এক্সিস্ট করে কিনা। কারণ বর্তমান পৃথিবীতে সব জায়গাতে ভুয়া ভুয়া একটা জিনিসপত্র আছে, মানুষ বিশ্বাস করতে চায় না। তো সেই জায়গাতে ট্রাস্ট পাওয়াটা খুব খুব ডিফিকাল্ট, এবং এটা পাইতে হবে, আদারওয়াইজ বিজনেস কোনোভাবে গ্রো করবে না। ডেফিনেটলি। এটা আমার আমার কাছে মনে হয়েছে আর কি। তো আমার কথা হচ্ছে আরিফ, হ্যাঁ বলো, অ্যাড করো প্লিজ। ডিজিটাল মার্কেটিং এর সাথে যে বিজনেস ফেসবুক পেজের সাথে একটা বিজনেস ওয়েবসাইট, একটা ই কমার্স ওয়েবসাইট, একদমই এটা অর্থপ্রতভাবে জড়িত। আপনি শুধুমাত্র ফেসবুক পেজ রিলেটেড যদি আপনার ব্যবসা হয়, সেই ক্ষেত্রে আপনার এই ব্যবসাটাকে আপনি স্কেল আপ করতে পারবেন না। আর যদি আপনার পেজের সাথে ইন্টিগ্রেটেড করা থাকে একটা ওয়েবসাইট, দেন আপনি আপনার ব্যবসাকে স্কেল আপ করতে পারবেন, এবং এটা কম্পাউন্ড হারে চলতেই থাকবে। এটা হচ্ছে রাইট। আসলে অনলাইন যে আমরা যে সাধারণভাবে বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা যে মার্কেটার যে বিজনেস গুলো দেখতে পাচ্ছি, দেখবেন ছোট বড় যারা মূলত সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করছে, যারা এই হয়তো 2 লক্ষ টাকার একটা ব্যবসা শুরু করেছে, পাশাপাশি হয়তো 15 থেকে 20 হাজার টাকা খরচ করে তার ওয়েবসাইট, তার একটা ছোট একটা ওয়েবসাইট শুরু করেছে, দেখবেন তার ব্যবসাটা অনেক বেশি কন্টিনিউ আছে বা চলতেছে। আবার এমন পার্সন আছে 10 লক্ষ টাকা খরচ করছে শুধুমাত্র ফেসবুক পেজ বেসিস তার ব্যবসা, দেখা যাচ্ছে তার ওয়ান টাইম একটা বিজনেস তারা করছে, অথবা তাদের যে সেলস যেটা আসার কথা সেটা আসতেছে না। কারণ ফেসবুকটা হচ্ছে একটা অডিয়েন্সের সমুদ্র। এখান থেকে যদি আপনি আপনার রাইট পার্সনকে, রাইট অডিয়েন্সকে যদি আপনার প্রোডাক্টে যদি ড্রাইভ করাইতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের কাছে পণ্য বেচতে পারবেন না। ড্রাইভ করানোর জায়গাই হচ্ছে আপনার ওয়েবসাইট। রাইট। হুম। তো আদারওয়াইজ আমাকে প্রত্যেকবার শুধু টাকা বুস্ট করতে হবে, অডিয়েন্সটা নিবে, বাকি নিবে না, সবাই চলে যাবে। আমাকে অডিয়েন্সটা গ্র্যাব করে আনতে হবে, আমার 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 জায়গায় আনতে হবে, আমার এরিয়ার মধ্যে এনে রাখতে হবে, তাকে পরবর্তীতে আমি তাকে ধরতে পারি, তুমি এখন নিলে না ঠিক আছে, তা তুমি পরে আবার নেও, আমি তাকে আবার তাকে প্রপোজ করতে পারি যে তুমি এখন নিতে পারো। আদারওয়াইজ দেখেন, ফেসবুক কিন্তু একবার টাকা নিয়ে চলে যাবে, শেষ। রাইট, এই যে আমরা সচরাচর যেহেতু আমরা গ্রামে বড় হয়েছি, আমরা যে পানি সেচ দেওয়ার ড্রেনের কথা জানি, তাই না? আপনিও জানেন, আমিও জানি যে ড্রেনের মাধ্যমে আমরা ক্ষেতের জমিতে পানি সেচ করি। যদি একটা জমিতে আপনি পানি সেচ করেন আর জমির অপর পাশে ড্রেন যদি উন্মুক্ত করা হয়, তাহলে পানি আসবে এবং পানি চলে যাবে, আপনাকে সারাটা জীবন, সারাটা দিন এই জমিতে আপনাকে সেচ দিতেই হবে। কিন্তু রাইট, ইটস এইরকম ভেরি যদি হয় গুড এক্সাম্পল। যে আপনার যদি এইরকম হয় যে আপনার জমির জন্য যতটুকু পানি দরকার এতটুকু পানি নেওয়ার পরে আপনি ওইখানে একটা ব্লকেট দিয়েছেন, আপনার জমিটা কিন্তু আহ, পর্যাপ্ত মাত্রায় সেচ পাবে, ফলন বৃদ্ধি হবে। তার মানে আপনাকে এই পানিটা আপনার জমিতে আটকে রাখতে হবে। তো ওয়েবসাইটের কাজ হচ্ছে মূলত এটা। যে অডিয়েন্স গুলো আসতেছে, এই অডিয়েন্স গুলো আপনি একটা গুন্ডির মধ্যে আপনার হাতের মুঠোয় আপনি এদেরকে রাখতে পারছেন, যে আপনার ইচ্ছা মতো তাদের কাছে আপনার আপনার প্রোডাক্টটাকে প্রমোট করতে পারছেন। এবং আপনার ব্যবসার খরচটা, আগে হয়তো খরচ লাগতো $500 প্রতি মাসে, এখন খরচ লাগবে মাসে হয়তো $100, মানে আপনার খরচটাও কমে গেল। সেই তুলনায় আপনার যদি এখন অল্প সেলসও হয়, আপনার কিন্তু বিজনেস প্রফিটটা বেশি হবে, এই আর কি। দেখ আরিফ, আমরা এই পর্যায়ে আমরা একটা উন্নয়ন নতুন একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে যে তুমি যে এরকম ডিজিটাল মার্কেটিং শিখে এখন নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছ, ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কিন্তু আগে যেটা সবাই চিন্তা করতো যে আমি ইন্টারন্যাশনাল বা মার্কেট প্লেসে জব করব, কিন্তু বর্তমানে বাংলাদেশের মার্কেটে যত ডিমান্ড এখন আছে, প্রত্যেকটা কোম্পানিতে চাচ্ছে সে তার একটা মার্কেটার লাগবে, এটা মাস্ট, বিকজ অফ সে তার সেল বাড়ানোর জন্য যে তার হচ্ছে একজন মার্কেটার নিয়োগ দিবেই। সো এখন কিন্তু মার্কেটটা অনেক বেশি হয়ে গেছে, এবং এখন ছেলেপেলেরা অনেক বেশি ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি উৎসাহ বোধ করতেছে। এখন আমার কথা, যারা নতুন, একদম নতুন, তারা আসলে ডিজিটাল মার্কেটিং কিভাবে শেখা শুরু করতে পারে, এটা আসলে কি স্টেপ বাই স্টেপ যাওয়া উচিত, এটা একটু সম্পর্কে তুমি একটু বলতে।
ভাই খুব সুন্দর কথা বলেছেন। আসলে বাংলাদেশের মার্কেটের প্রেক্ষাপটে এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে আসলে তাদের মার্কেটিং করতে হয় না, এবং রাইট, যারা হয়তো এতদিন মার্কেটিং করেনি তারাও এখন চিন্তা করছে যে তাদেরকেও একটা করতে হবে। ডেডিকেটেড মার্কেটিং টিম রাখতে হবে, এবং সেখানে এক্সপার্ট মানুষজন রাখবে, যাতে করে তারা তাদের প্রচার প্রচারণাগুলি এবং ব্যবসার সেলস বাড়াতে পারে। ডেফিনেটলি মার্কেটিং এর লাস্ট কথা হচ্ছে সেলস বাড়ানো। খেয়াল করেন, তো যারা মার্কেটিং এর আহ, দক্ষ হবে, বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে কিন্তু তাদের একটা স্টার্টিং স্যালারি কিন্তু অলমোস্ট, আমি যদি এস্টিমেট করে থাকি, 30 থেকে 35 হাজার টাকার মধ্যে তাদের কিন্তু এই জব অফার গুলো আমরা দেখি। বিডি জবস বলেন বা রাইট, লিঙ্কডইন বলেন, জব গুলো পোস্টিং হয়, এখানে কিন্তু একটা ইন্টারমিডিয়েট, একটা মিড লেভেলের একটা মার্কেটারের স্যালারি ধরা হয় হচ্ছে 30 to 35,000 বিডিটি। এখন তার মানে আপনি যখন 28 বছর 29 বছর পড়াশোনা করছেন, পড়াশোনা করার পরে এই 20 থেকে 25 হাজার টাকা মাসের একটা জব আপনার ম্যানেজ করতে কিন্তু অনেক ঘাম ঝরে যায়। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কেউ যদি 3 মাস বা 6 মাসের ডিজিটাল মার্কেটিং এর উপরে হাতে কলমে প্রশিক্ষণ নেয়, অথবা এখন তো অনেক সোর্স বের হয়েছে। আমরা যখন 2015-16 সালের দিকে যখন এই ফ্রিল্যান্সিং লাইনে আসছিলাম, তখন তো এত বেশি রিসোর্স ছিল না, হাতের নাগালে ছিল না, ছিল হাতের নাগালে ছিল না। এখন তো এগুলো হাতের নাগালে। কেউ যদি চায় যে 2 মাস 3 মাস ধরে নিজেকে ডেডিকেটেড সময় দিবে, তাহলে কিন্তু খুব সহজেই সে তার একটা মার্কেটিং কেরিয়ার দাঁড় করাতে পারে। আপনি বলছিলেন যে নতুন যারা, তারা কিভাবে শিখতে পারবে। দেখেন, শেখার যে প্রসেসটা, এটা আসলে এক এক জনের কাছে এক এক ধরনের হয়। এমন অনেক মানুষ আছে যারা হয়তো খুব ভালো ইউটিউবে টিউটোরিয়াল দেখে বুঝতে পারে, এবং অনেকে আবার বই পড়তে পছন্দ করে, তারা বই পড়ে শিখতে পারে। যারা ইউটিউব থেকে মোটামুটি দেখলে তারা ওই কাজটা হাতে কলমে করতে পারে, তারা কিন্তু চাইলে ইউটিউব থেকে শিখতে পারে। এখন একদমই যারা নতুন, হয়তো যদি তাদের এইরকম মনে হয় যে না ভাই, আমি আসলে একজন মেন্টরের বা মেন্টরশিপ নিয়ে আহ, সঠিক গাইডলাইন ফলো করে খুব দ্রুততম সময়ে আমার এই কেরিয়ারটা দায় করাতে চাই, সেক্ষেত্রে তার জন্য ট্রেনিংটা আসলে মাস্ট। একজন একা একা শিখে যেটা করবে, আপনি যদি আপনার কোনো মেন্টর থাকে অথবা কোনো মেন্টরশিপ যদি আপনি নিয়ে থাকেন, তাহলে হবে কি যে আপনি আরেকজনের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা এটা আপনি গেইন করছেন। আপনার যদি মনে হয় এরকম, যাদের মনে হবে যে হ্যাঁ, সে আসলে নিজে থেকে ইউটিউবে দেখতে গেলে তার কনসেন্ট্রেশনটা থাকে না, বা সে একলা অনেক কিছু বুঝতে পারে না, বা সে কোথা থেকে শুরু করবে এটা সে জানে না, বা সে আসলে আহ, এদিক সেদিক ঘুরে ঘুরে সময় নষ্ট করতেছে, যে আজকে একটা ভিডিও দেখলাম, 3 দিন পরে সে আরেকটা ভিডিও দেখলাম, এই ধরনের যাদের মেন্টালিটি আছে, তারা কিন্তু আসলে এটা 6 মাস 7 মাসে এটা শিখতে পারবে না। এই জন্য আপনার হাতের কাছে দেখতে হবে যে কোনো প্রতিষ্ঠান যদি ট্রেনিং করায়, তাদের কাছে যান, গিয়ে কথা বলেন যে তারা আসলে আপনাকে কি কি শেখাবে, কত মাসের ট্রেনিং, তাদের আসলে চার্জ কেমন। আপনি কয়েকটা যাচাই বাছাই করে দেখবেন যে হ্যাঁ, যেটা আপনার ডিমান্ডটা রিকোয়ারমেন্টটা ফিল আপ হচ্ছে, সেখানে আপনি একজনের তত্ত্বাবধানে থাকলে আপনার ট্রেনিংটা খুব দ্রুত সময়ে আপনি করতে পারবেন। দেখেন, আমরা কিন্তু এই মার্কেটিংটা শিখতে শিখতে অলমোস্ট 1 থেকে 1.5 বছর গেছে শুধুমাত্র আমাদের এন্ট্রি লেভেলে পৌঁছাইতে। 1 থেকে 1.5 বছর গেছে আমাদের এন্ট্রি লেভেলে পৌঁছাইতে। কারণটা কি? আমি নিজে কিন্তু মার্কেটিং এর জন্য কোনো ট্রেনিং করি নাই। এখন আমার মনে হয় আমি ট্রেনিংটা না করে অনেক বেশি ভুল করছি, যেটা আমি 1-1.5 বছর পরে আমি রিয়েলাইজ করতে পারছি যে এটা যারা ট্রেনিং করেছিল, তারা হয়েছে কি যে 3 মাস 4 মাস পরেই কিন্তু মোটামুটি ছোটখাটো বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু একটা ইন্টার্ন ম্যানেজ করতে পেরেছে। আমি 1.5 বছরে একা একা শিখে যেটা করলাম, তারা 6 মাসে 2-3 জন টিম মেম্বারের কাছে সেই বিষয়টা আরো ভালোভাবে শিখতে পেরেছে। তো আমি মনে করি আসলে ট্রেনিংটার একটা জায়গা পৃথক, এটা একটা অনন্য একটা জায়গা, যে হাতে কলমে কেউ আপনাকে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, প্রবলেম সলভিং যেটা আপনাকে করতে হচ্ছে। এখন ইউটিউবে তো আসলে এত কিছু মানুষজন দেয় না। তো আপনি কিন্তু মোটামুটি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলটা আপনি ইউটিউব থেকে শিখে নিতে পারেন। অনেক ইউটিউব চ্যানেল আছে ইংরেজিতে, অনেক বাংলাদেশে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে। যদি আপনার ধৈর্য থাকে, ইউ ক্যান রেডি টু গো উইথ ইউটিউব। আর যদি মনে হয় যে আপনার ট্রেনিং দরকার, ডেফিনেটলি আপনি আপনার একটা ভালো ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠানে আপনি ট্রেনিং নিন, ট্রেনিং নিয়ে শিখবেন আর কি। না আরিফ, তোমার এই কথাটা খুবই রিলেভেন্ট আমার সাথে। আসলে আমার লাইফে এই সেম জিনিসটা করছে। আমি একটা জায়গা থেকে প্রায়
একটা জায়গায় আমি যখন শুরু করছিলাম তখন আমি আইটি রিলেটেড বা আমি সফটওয়্যার রিলেটেড কিছু জানতাম না। তো আমি প্রত্যেকদিন অফিসে যাইতাম, কানে হেডফোন দিতাম, আমি 9 ঘন্টা ভিডিও দেখতাম। এইরকম করে আমি 1 থেকে 1.5 বছর ভিডিও দেখছি। কত ভিডিও যে সিরিজ দেখছি তার কোনো ঠিক নাই, কিন্তু আলটিমেটলি আউটপুটটা জিরো। আমিও আমার কাছে যারা সাজেশন নিতে চাই, আমি তাদেরকে এইভাবেই বলি যে বেসিক একটা আইডিয়া নেওয়ার জন্য, যে হ্যাঁ আসলে ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেট জিনিসটা কি, এটা আমি টুকটাক একটু বাইরে থেকে বিভিন্ন ভাবে বুঝলাম, কিন্তু যখন আমি এখন শেখা শুরু করব তখন আমাকে আসলে ইউটিউব ভিডিও দিয়ে আসলে আমার কাছে মনে হয় না পারফেক্ট সলিউশন। এটা তো আসলে হয় না। আমি একটা সিরিজ দেখতেছি, এটা মাঝখানে আমি আবার একটা সিরিজে চলে গেছি, ওখানে আবার ডেফিনেটলি। দেখতেছি ও আরেক রকম বুঝাচ্ছে, আরেকটা জায়গায় চলে গেছি। এইরকম করতে করতে ডিস্ট্রাক্ট হয়ে যায়। আমি আসলে ট্র্যাক চেঞ্জ করে দেখা গেলো কখন আমি ডিজিটাল মার্কেটিং থেকে ওয়েব ডিজাইনে চলে যাবো তার ঠিক ঠিকানা নাই মাঝখানে। তো আমার কাছে মনে হয় যে, আর তাছাড়া বিভিন্ন ট্রেনিং জায়গাগুলোতে আসলে হয় কি, বিভিন্ন ছোট মোটো ট্রিক্স শিখায়। ওরা যেহেতু রিয়েল এক্সপিরিয়েন্স আছে, ওই জায়গাগুলো কোন জায়গায় প্রবলেম হতে পারে ওরা নিজেরা জানে। তো ওই জায়গাগুলোতে ওরা বেশি ফোকাস করে। তো ওই জায়গা থেকে, আর যেহেতু একটা টিম ওয়াইজ কাজ করা হয়, অনেকে একসাথে কাজ করা হয়, প্রবলেম হইলে অনেকে হেল্প করতেছে, কে কিভাবে কাজ করতেছে সবার সাথে ডিসকাস করা যায়। সো অনেক কিছু আসলে ওপেন থাকে, যাতে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কিছু করাটা সহজ হয়ে যায়। তো এই জন্য আহামরি টাকা তো আমার যতদূর সম্ভব, যে এখন প্রত্যেকটা কোর্সের ভ্যালু অনেক কমে আসছে, প্রাইসও অনেক কম বাংলাদেশে স্পেশালি। তো সেক্ষেত্রে প্রাইসও আসলে খুবই কমেই আসলে করা সম্ভব। বাট একটা মেন্টর থাকা উচিত। আমি যতদূর জানি, মানে আমি শুনছি এরকম যে আসলে প্রত্যেকটা মানুষের, নট অনলি কোর্স, প্রত্যেকটা মানুষেরই একটা মেন্টর থাকা উচিত, যে সে লাইফে কি করতেছে না করতেছে এগুলো সে ওই মেন্টর হয়তো গাইড করবে, ডিসকাস করতে করতে পারা যায় যে মেন্টর সাথে আমি এটা করতে চাই, এটা করবো কিনা। মেন্টর বলতে তাকে পেইড মেন্টর হয়তো ব্যাপারটা তা না আসলে। হ্যাঁ, যে আপনাকে মাঝে মাঝে উপদেশ দিবে, এরকম একটা লোক প্রত্যেকটা মানুষের লাইফে থাকা উচিত, তাদের ট্র্যাক চেঞ্জ হয়ে যেতে পারে লাইফে। ডেফিনেটলি। আচ্ছা, আমরা আমরা আমাদের আমাদের সময় অনেক চলে আসছে, ঘুরে আসছে। আমাদের যে মেইন যে টপিকসটা ছিল আরিফ, যেটা আমরা অনেকবার এটা নিয়ে ডিসকাস করছিলাম, যে ফ্রিল্যান্সিং জিনিসটা মানুষ শুধু বাইরে থেকে দেখে যে খুবই সহজে আর্ন করা যায়। তো যখনই দেখে যে আমার পাশের বাসায় কেউ একজন আর্ন করতেছে বা কোন এক রিলেটিভ আর্ন করতেছে, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। অথবা এই ফ্রিল্যান্সিং কথাটা বাংলাদেশে সবার মুখে শুনতে 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 এখন, আগে তো মানুষজন ট্রাস্ট করতো না যে আসলে এখান থেকে আর্ন করা যায়। এখন যেহেতু অনেক মানুষ ট্রাস্ট করা শুরু করছে, তো সবাই চিন্তা করতেছে আমি ফ্রিল্যান্সিং করব। এখন ফ্রিল্যান্সিং করব, সে কিন্তু অতটা প্রিপারেশন নিয়ে আসে না। যেমন আমি যখন নর্মালি আমাদের জেনারেল লাইনে কি হয়, যে আমি অনার্স কমপ্লিট করব, তারপর আমি জবের চিন্তা করব। রাইট। তো এটা লং টাইম, সেটা আমার মাইন্ড সেটে থাকেই, যে আমি আসলে এই 10 বছর পরেই তো জবে চিন্তা করবো, তাকে জব তো চিন্তাই করবো না। কিন্তু ফ্রিল্যান্সিং যখন কি করতে আসে, তখন তার চিন্তায় থাকে আমি 15 দিন বা 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে ইনকাম করতে পারি কিনা। এই জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই কোর্স গুলো সাকসেস রেট খুবই কম, খুবই কম। তো আমরা চিন্তা করতেছিলাম যে খুব শর্ট ওয়েতে কোনো কিছু আর্নিং শুরু করা যায় কিনা, মানে শুরুটা করা যায় কিনা। আমি যখন কোনো কিছু একটা শুরু করতে পারবো, তারপরে আমি বড় বা আমার ধৈর্য বাড়বে, আমার অনেক কিছু চিন্তা হবে, তখন আমি হয়তো সেটা করতে পারবো। সেই জায়গা থেকে তোমরা খুবই একটা ইনোভেটিভ আইডিয়া বের করছো, যে খুবই শর্ট কোর্স একটা বের করছো, সার্ভে একটা কোর্স, যেটাতে আমি গতদিন তোমাদের সাথে ছিলাম। তো এই সার্ভে কোর্সটা সম্পর্কে এই এই চিন্তাটা কেন মাথায় আসলো, এবং এই কোর্সটার সম্পর্কে একটু বিস্তারিত তুমি একটু এলিভেট করো প্লিজ। জি, থ্যাংক ইউ ভাই। দেখেন, ওই যে আপনি একটু আগে যেটা বললেন আর কি, যে আমাদের যে হার্ডকোর যে স্কিল গুলো, ধরেন যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা 3D অ্যানিমেশন, এই কোর্সগুলো একটা লম্বা সময় ধরে শিখতে হয় এবং এগুলো অনেক আহ, মোটামুটি কমপ্লেক্স কিছু স্কিল আমাদের দরকার হয়। তারপরে হয়তো 5 মাস 6 মাস পরে গিয়ে আমরা একটা এই নিজেদের এই স্কিল গুলো দিয়ে আমরা সার্ভিস গুলো মার্কেটে সেল করতে পারি এবং তখন থেকে আমাদের আয় উপার্জনটা শুরু হয়। কিন্তু আমরা যেহেতু এই ধরনের কোর্সগুলোতে শতকরা 20 থেকে 25 ভাগ ছেলে মেয়েরা যারা একদম ডেডিকেটেডলি সময় দিয়েছেন, ধৈর্য ধরে থাকে, মূলত তারা ছাড়া শতকরা 80 ভাগ ছেলেমেয়েরা ড্রপ আউট হয়। এটা আমি আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে দেখেছি এবং আমি কিন্তু আপনি জানেন যে আপনিও আমার সাথে ছিলেন। প্রায় আমরা দুজনে একই সাথে 3 থেকে 4 বছর আমরা ট্রেনিং এর সাথে যুক্ত ছিলাম এবং আমি অনেক সরকারি বেসরকারি বেশ কিছু ট্রেনিং প্রোগ্রামে যুক্ত ছিলাম। তো সেখানে দেখা যায় যে সাকসেস রেশিওটা কিন্তু আমরা ওইভাবে পাই না। মানে আমরা যতটা এফোর্ট দিয়ে শেখাই, ছেলেমেয়েরা কিন্তু অতটা এফোর্ট দিয়ে শিখতে চায় না। এর একটা কারণ হচ্ছে অনেক বেশি কমপ্লেক্সিটি যখন চলে আসে তারা হাল ছেড়ে দেয়
এবং যখন দেখা যায় 3 মাস হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, তার এখনো আরো 2 মাস শিখতে হবে, তার আর লার্নিং এর জন্য সে যে মোটিভেশনটা নিয়ে আসছিল এটা নষ্ট হয়। তো আমরা ফ্রিল্যান্সিং স্টেশন থেকে এই ধরনের একটা বিষয় আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে 2 সপ্তাহের মধ্যে ছেলে মেয়েদের হাতে কিছু আর্নিং করানো বা কিছু আয় উপার্জনের পদ্ধতি সিস্টেম দেওয়া যায় কিনা। তো অনেক রিসার্চ করার পরে আমরা দেখতে পারলাম যে এই ধরনের অল্প স্কিলে শেখা যায় এবং ইংরেজি দক্ষতা সবার তো সমান থাকে না, এরকম অল্প দক্ষতা, ইংরেজি দক্ষতা দিয়েও কাজ পাওয়া যায়। এবং সেখানে এটাকে যে কোনো পেশার, যে কোনো চাকরিজীবী, সরকারি বেসরকারি, কলেজ স্টুডেন্ট এবং অনেক শিক্ষক হয়তোবা যারা তাদের অবসর সময়টাকে কাজে লাগায়, আবার কোনো ফুল টাইম যারা গৃহিণী আছে, এই সবগুলো শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করে আমরা এই অনলাইনে যে সার্ভে কোর্সটা যে শুরু করে দিয়েছি। মূলত এটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম একটা অনলাইনের ট্রেনিং ব্যাচ, অনলাইন সার্ভে ক্র্যাশ কোর্স ব্যাচ 1, আমাদের এই ব্যাচের হেডলাইন। তো এইখানে আমরা 2 সপ্তাহের মধ্যে মোট 60টি অনলাইন ক্লাস করাবো। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত, এবং সপ্তাহে ক্লাসগুলো হয় 3 দিন। দেখেন, এই যে 7টা ক্লাস 2 সপ্তাহ সময় কোন স্টুডেন্ট যদি ডেডিকেটেড ভাবে দেয় এবং নিজেদের জন্য যদি তারা এই সময়টুকু ইনভেস্ট করে, তাহলে কিন্তু আমরা গ্যারান্টি দিয়েছি এই কোর্স থেকে 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসের পর থেকে তারা হাতে কলমে একটা পয়সা হলেও তারা আর্নিং করতে পারবে। এবং আমরা স্টুডেন্টদেরকে কিছু সেমিনারে এবং এর আগে থেকে আমরা দেখিয়েছি, এবং আমাদের অনেকেই এই সার্ভে কাজগুলো করে, যারা হয়তো দৈনিক 4 থেকে 5 ঘন্টা সময় দেয়, তারা কিন্তু প্রতিদিন $5 থেকে $10 খুবই অনায়াসে আর্নিং করে। খেয়াল করেন আমার ভাই, একজন গৃহিণী যে কিনা শুধু তার ঘরের কাজকর্ম ছাড়া দিনের প্রায় বেশিরভাগ সময় বিভিন্ন টিভি সিরিয়াল এবং ফেসবুক এবং বিভিন্ন গসিপিং করে সময় কাটায়, উনি যদি একটু তার সংসারে কন্ট্রিবিউট করতে পারে, তার কিন্তু আনন্দ একটা লাগে। তো এখন একজন গৃহিণী যখন এই আমাদের এই অনলাইন সার্ভে কোর্স গুলো করছেন, করে যখন দেখা যাচ্ছে যে দিনে দৈনিক $5 থেকে $10 মতো প্রতিদিন তার একটা আর্নিং হচ্ছে, এই গৃহিণী যে কিনা আসলে ফুল টাইম দেখা গেল যে তার কোনো আর্নিং ছিল না, সে কিন্তু নিজের হাত খরচের জন্য, বাচ্চার খরচের জন্য এবং তার বাজার খরচের জন্য কিন্তু প্রতি মাসে 12 থেকে 13 হাজার বা 15 হাজার টাকার মতো এভারেজ একটা আর্নিং করতে পারে তার সমস্ত কাজকর্ম শেষ করার পর। একই সাথে অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো মেসে থাকে বা আবাসিকে থাকে, তারা কিন্তু বিভিন্ন সময় বন্ধু বান্ধবের আড্ডায় থাকে এবং হয়তো দেখা যায় যে রাতের দিকে অনেক সময় ফ্রি থাকে, ক্লাস টাইমে পরে ফ্রি থাকে, তারাও কিন্তু তাদের নিজেদের হাত খরচ বা থাকা খাওয়ার যে চলাফেরা যে খরচ, টিউশনের খরচ, এটা কিন্তু তারা এই সার্ভে কোর্স গুলো থেকে তারা বের করতে পারে অনায়াসে। একজন টিচার যে তার হয়তো দিনের 9 to 5 জব করার পরে বাকি 8-9 ঘন্টা ফ্রি থাকে, সে কিন্তু নিজে একটা বাড়তি একটা 10-15 হাজার টাকা মাসের একটা বিকল্প চিন্তা করতে পারে আমাদের এই সার্ভে কোর্স গুলো থেকে। তো মূলত এটি একটি আর্নিং ওরিয়েন্টেড কোর্স, এবং আমরা ফ্রিল্যান্সিং স্টেশন থেকে এই পরিমাণ গ্যারান্টি দিয়েছি, আমাদের এই কোর্সে যুক্ত থেকে এই কোর্স শেষ হওয়া পর্যন্ত কোন স্টুডেন্ট যদি আর্নিং করতে না পারেন, তাহলে আমরা তাদের কোনো কোর্স ফি রাখছি না। কোর্স ফি যেটা তারা প্রদান করবে সেটা আমরা কোর্সের শেষে ফেরত দিব যদি তারা আর্নিং করতে অকৃতকার্য হয় তাহলে। কারণ আমরা জানি এবং আমরা এটাতে এক্সপেরিয়েন্স, যে আমরা রিয়েল টাইম সার্ভে করছি, আমাদের পদ্ধতি গাইডলাইন যদি তারা ফলো করে, তারা ডেফিনেটলি করতে পারবে এবং এইখানে নো ডাউট। তো আমি মনে করি যারা বাড়তি সময় থাকে হাতে, ফেসবুক, টিকটকের বিভিন্ন ভাইরাল রিলস দেখে সময় কাটায়, তারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও হয়তো 2-3 ঘন্টা সময় দিয়ে দৈনিক $5 থেকে $10 মতো আর্নিং তারা করতে পারবে। এটা একদম অনায়াসে করতে পারবে। আর যারা হয়তো 10 ঘন্টা বা 8 ঘন্টা সময় দেবে, তারা কিন্তু দৈনিক 20, 25, 30 এরকম ভাবে তার ডলার প্রতিদিন তারা আর্নিং করতে পারবে। দেখা যাচ্ছে তারা ঘরে বসে সংসারের সমস্ত কাজকর্ম করার পরেও তারা এটা করতে পারছে। আনোয়ার ভাই, যাই হোক, আরিফ, এটা এটা খুবই খুবই তুমি যেটা বলছো আসলে এটা অসাধারণ একটা মানে কোর্স হইতে পারে বা স্কিল হইতে পারে। কারণ আমি যেটা বললাম, আমাদের এই বড় বড় মানুষ তো সবসময় এই বড় বড় টাইপের স্কিল চিন্তা করে এবং সেখানে গিয়ে তারা ব্যর্থ হয়ে আবার ব্যাক করে আবার অন্য কিছু চিন্তা করে। তো সেই জায়গা থেকে যদি আমি শুরুটা করতে পারি খুব ছোট আর্নিং দিয়ে হলেও, ছোট আর্নিং, ছোট বলতে কিন্তু একদমই ছোট নয়, $5 হইলেও কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট,
খুবই খারাপ জি না। তো ছোট করে শুরু করতে পারি, তারপরে আমি কিন্তু যখন আমার কনফিডেন্স বাড়বে যে না আমি অনলাইন থেকে ইনকাম করতে পারতেছি, সো এখন আমাকে এটা শিখতে হবে ওটা শিখতে হবে, তখন কিন্তু শেখাটা অনেক স্পিডটা মানে অনেক বেড়ে যায়। সো আমরা এইরকম ছোট একটা স্কিল দিয়ে শুরু করতে হলে খুবই ভালো। কিন্তু আরে এখানে আমার আমার কিছু কোশ্চেন আছে পার্সোনালি, সেটা হচ্ছে অলরেডি আমাদের এখানে একটা কমেন্ট করছে যে আসলে এই ফ্রিল্যান্সিং জিনিসগুলো সবসময় নেগেটিভ জিনিসপত্রগুলো হয়ে যায়, মানে নেগেটিভ গল্প, ইনকাম হোক, মানে অনেক কথাবার্তা লিখছে আর কি। মানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম একটা ফ্রেন্ড কাজ করতো এরকম টাইপের আর কি, এটা তোমার সার্ভে, ওটা আরেকটা টাইপের, যে ওখানে নেগেটিভ কিছু ছবির উপর ক্লিক করা, নেগেটিভ কিছু ছবি ভিডিও শেয়ার করা, যেটা আসলে ফ্যামিলি বা কারো সামনে আসলে ওই কাজটা করা সম্ভব না। এখন এটার ভিতরে এইরকম কোন গ্যাপ ট্যাপ আছে কিনা, এটা সম্বন্ধে তুমি একটু সংক্ষিপ্ত করে বলবা আর কি। জি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন ভাই। আসলে আপনাকে প্রথমে বুঝতে হবে সার্ভে জিনিসটা কি। সার্ভে হচ্ছে অনলাইনে জনমত জরিপ করা। জনমত জরিপ বিভিন্ন ভাবে হইতে পারে। এখন এইখানে যেহেতু এই সার্ভে সারা বিশ্বে এত বেশি জনপ্রিয় যে পৃথিবীর প্রায় সব দেশেই যে কোনো প্রতিষ্ঠান, যারা বড় বড় প্রতিষ্ঠান কোম্পানি, তারা সার্ভে করায়, মানে জনমতের কাছ থেকে, তাদের মতামত নেয় জনগণের কাছ থেকে। এখন দেখেন, সার্ভেতে আসলে এমন কোনো 18+ বা নেগেটিভ বা অশ্লীল এরকম কোনো বিষয় নাই। এবং এই ধরনের বিষয়গুলো সাধারণত যারা এই যে সিপি মার্কেটিং এর মধ্যে যে অ্যাডাল্ট যে কাজগুলো করে সেই কাজগুলোর মধ্যে থাকে, বাট সেটা সার্ভের সাথে একদমই ইরিলেভেন্ট একটা জিনিস। সার্ভেটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ টেক্সট আকারে কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলোর উপরে আপনার মতামত দিতে হয়, ইয়েস নো বা ভালো মন্দ। আপনার অনেক পার্সোনাল তথ্য জিজ্ঞাসা করবে, এবং সেখানে ওই কোম্পানির পণ্য সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারপরে আপনি সেটা ব্যবহার করছেন কিনা সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবে। এটা টেক্সট বেসিস হয়। দুই একটা পিকচার আসে, ভিডিও আসে। সেগুলো কি ধরনের ভিডিও? ক্যাপচা টাইপ ভিডিও। মানে আপনাকে তারা টেস্ট করে যে আপনি কি যে কাজটা করছেন, সার্ভেটা করছেন, এখানে কি আপনি আসলে মনোযোগ দিয়েছেন কিনা। হয়তো একটা ছবি দেখায় বলবে যে এই ছবিতে কোন প্রাণীর ছবি আছে। এখন যদি আপনি মনোযোগী না হন, হয়তো আপনি একটা ভুল উত্তর দিয়ে যাবেন, তখন তারা বুঝে ফেলবে যে আপনি আসলে মনোযোগী নন। তো এই ধরনের কিছু টেস্ট করার জন্য তারা কিছু ছবি দেয়, কিছু ভিডিও দেয়, বাট এই ছবি বা ভিডিও গুলোতে অ্যাডাল্ট কিছুই নাই। তো সার্ভেটা আসলে ওকে, টেক্সট বেসিস একটা জিনিস। এইখানে কোনো 18+ কোনো টেক্সট নাই, এখানে কোনো নেগেটিভ কোনো টেক্সট নাই, আপনাকে কোনো নেগেটিভ কোনো কোশ্চেন করা হয় না। ঠিক আছে? বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট গুলো সম্পর্কে আপনার মতামত দেওয়া, এটি হচ্ছে সার্ভে। এবং এটা যে বুঝতে কেউ পারছি। করতে পারে, আরেক যে কেউ করতে ওকে পারে। ওকে, আরেকটা জিনিস এখানে, সেটা হ্যাঁ, হচ্ছে যখন আমরা ফ্রিল্যান্সিং শিখতে চাই তখন আমাদের কয়েকটা জিনিস আমাদের মাথায় লাগে। সেটা হচ্ছে যে আমার একটা খুব ভালো হাই কনফিগারেশন একটা কম্পিউটার দরকার, আমার হচ্ছে বাসায় একটা ব্রডব্যান্ড লাইন দরকার। তো দেখা গেল যখন একজন মানে খুব মানে যে শুরু করতে চায় তার কাছে তো আসলে টাকা পয়সা নাই, সে আসলে এইরকম একটা সেট আপ রেডি করে শুরু করা তার জন্য খুবই ডিফিকাল্ট প্রথমের দিকে, বিকজ অফ সেই এমনিতে তার ফ্যামিলির বসে একটা বার্ডেন তৈরি করতেছে, বিকজ সে ইনকাম করতেছে না। তো সে ওই জায়গা থেকে তোমাদের এই কোর্সটা বা এই ছোট ইনকামটা শুরু করার জন্য আসলে ওইরকম হাই কনফিগারেশন পিসি লাগবে কিনা, ওইরকম ব্রডব্যান্ড লাইন লাগবে কিনা, যদি একটু বলতে। খুবই সুন্দর একটা কোশ্চেন করেছেন। দেখেন, আমরা কিন্তু এই বিষয়টাকে মাথায় রেখে আমরা কিন্তু এই সার্ভের এই কোর্সটাকে পিক করেছি, এবং এটা অন্যতম একটা কারণ ছিল। সাধারণত আমরা যখন বড় বড় স্কিল গুলো শিখতে যাই, সেখানে অনেক বাজেটের একটা কম্পিউটার লাগে। আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ শেখেন, 1 থেকে 1.5 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা একটা পিসি দরকার হয়। 3D ক্ষেত্রেও তাই, ওয়েবের ক্ষেত্রে অনেক ভারী ভারী টুলস ইউজ করতে হয়, মার্কেটিং এর ক্ষেত্রেও বেশ কিছু এক্সটেনশন প্লাগইন ইউজ করতে হয়, যেগুলো হয়তোবা সাধারণ বা অল্প দামের কম্পিউটারে অথবা স্মার্টফোনে এগুলো করা যায় না। এই জন্য অনলাইন সার্ভেটা হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা সিস্টেম, যেখানে আপনার যেই সমস্ত কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে ব্রাউজিং করা যায়, যদি একটা ব্রাউজার যদি চলে, ওই সমস্ত কম্পিউটার বা ল্যাপটপ দিয়েই সার্ভে করা যায়। এবং আমার কাছে, আমার হাতে যে মোবাইল ফোন আছে, এই ফোনটার দাম বেশি না, 15 থেকে 20 হাজার টাকার মধ্যে, এবং এই ফোনটা দিয়েও কিন্তু আমি অনলাইনে সার্ভে করতে পারি। এটা খুবই একটা গেম যেভাবে খেলে, তার চাইতেও কি কম কনফিগারেশনের একটা যদি স্মার্টফোন হয়, সেই ফোন দিয়েও কিন্তু আপনি অনলাইন সার্ভেটা করতে পারেন। এই ক্ষেত্রে কোনো হাই কনফিগারেশনের কিছু দরকার হচ্ছে না। মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, এনি টাইপ আপনি সার্ভে কাজ করতে পারবেন, নো প্রবলেম। এটা তাহলে এটা তুমি যেগুলো বলতেছো এগুলো আসলে এটা খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, স্পেশালি যারা গ্রামে থাকে। যেমন আমাদের ওইদিকে নেট কিন্তু অবস্থা খুবই খারাপ। এখন ওইদিকে ছেলেপেলেরা এইসব চিন্তা খুবই করতে পারে না, মানে করতেই পারে না এসব চিন্তা। আমার মনে হয় যেসব এলাকা একটু উন্নত সেখানকার গ্রামের কিছু ছেলেপেলে তাও চিন্তা করতে পারে, কিন্তু যেসব এলাকা উন্নত না
সেসব জায়গাতে কিন্তু ছেলেমেয়ে চিন্তা করতে পারে বিকজ অফ তাদের ইন্টারনেট কানেকশন খুবই খুবই অবস্থা খারাপ, বাসা থেকে সে ফোনে কথা বলতে পারে না। তো সেই জায়গা থেকে সে ব্রডব্যান্ড আসলে দূরের কথা, তো সেই জায়গা থেকে সে যদি মোবাইল দিয়ে ইউজ করতে পারে, ইভেন আমার যতদূর মনে হয় এটা বাসাতে বসে কাজ করতে পারবে এরকমও না, আমি চাইলেই যে কোনো জায়গা থেকেই বসে কাজ করতে পারবো। যদি মোবাইল ক্যারি করতে হচ্ছে, সব মোবাইল তো পকেটে নিয়ে আমি মানে যে কোনো একটা জায়গায় গিয়ে আমি কাজটা করতে পারি, 2-3 ঘন্টা করে আমি বাসায় চলে আসলাম। সো খুবই ইজি একটা জিনিস। আমার মনে হয় শুরু করার জন্য এর থেকে বেস্ট কোনো কোর্স হইতে পারে না। সো আমাকে অনেকেই বলছিল এরকম কিছু করা যায় কিনা, সো আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা উদ্যোগ, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। কয়েকদিনেই আপনি ছোট মোটো কোনো একটা ইনকাম শুরু করতে হবে, তারপরে চাইলেই আপনি অন্যদিকে মুভ করতে পারবেন। আরিফ, আমরা প্রায় শেষের দিকে, আরিফ আমরা আর বেশি এগোবো না, রাত হয়ে গেছে, শীতের দিন, আমি জানি অনেক কষ্ট হচ্ছে অনেকে লাইভটা দেখতে। আমাদের সাথে অনেকে কমেন্টস করছে, আমরা কমেন্টস গুলো পড়ার সময় খুব বেশি পাবো না। আমি সর্বশেষ আরিফ, আমাদের যে W3A সলিউশন, এটা আমরা তো তুমি যতদূর জানো এই একটা প্রতিষ্ঠান যে আমরা বাংলাদেশ সহ সারা বিশ্বেই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট তো আমার সফটওয়্যার নিয়ে কাজ করতেছি আমরা লোকালি সহ। আমরা রিসেন্টলি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বেশ কিছু কাজ করতেছি। তুমি যদি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলতে চাও সংক্ষিপ্ত করে একটু বলতে পারো, আমরা শেষ করে ফেলবো। ডেফিনেটলি ভাই, আসলে W3A সলিউশনস এটা আপনার প্রতিষ্ঠান এবং আমি ব্যক্তিগতভাবে জানি এবং চিনি, এবং ভাই ইউ আর ডুইং রিয়েলি রিয়েলি গ্রেট। আসলে দেখেন, বর্তমানে যে কম্পিটিশন, এই কম্পিটিশনে যারা ছোটখাটো স্টার্টআপ বা ব্র্যান্ডস, যারা বিজনেস উদ্যোক্তা যারা, তারা যখনই বিজনেসের দিকে হাত বাড়াচ্ছে অনলাইনে, তারা খুব বেশি বাজেট নিয়ে আসে না, বা মোটামুটি অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাছে যখন যায়, তখন দেখা যায় তাদের হাতে 1-2-3 লক্ষ টাকাটা বিল ধরায় দেয়। তো শুরুতেই কিন্তু তাদের ব্যবসাটা তারা একটা হোঁচট খায়। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে ওয়েবসাইট মেকিং থেকে শুরু করে যে সাপোর্ট এবং আপনাদের যে সফটওয়্যার গুলো আপনারা উদ্যোক্তাদেরকে দিচ্ছেন, প্রোভাইড করছেন, এখানে আপনারা যে কস্টিং রেখেছেন এটা খুবই একদমই ইউজার ফ্রেন্ডলি এবং ব্যবসায়ী ফ্রেন্ডলি। যে কেউ ছোটখাটো উদ্যোক্তারাও কিন্তু আপনাদের এই প্যাকেজগুলো ব্যবহার করছে এবং তাদের অনেক রিভিউ আমি দেখেছি। ভাই ইউ আর ডুইং রিয়েলি গ্রেট। তো আমি আজকের এই লাইভের মাধ্যমে যারা দেখছেন, আমাদের অডিয়েন্স হয়তো ফেসবুকে হোক অথবা ইউটিউবের পরে যখন আপলোড হবে তখন, তো যারা মূলত অনলাইন বেসিস ব্যবসার চিন্তা করছেন, হয়তো আপনি 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছেন, অথবা আপনি চিন্তা ভাবনা করেছেন এই রকমের, তো আপনি অবশ্যই আপনার মেনুতে একটা ওয়েবসাইট, অন্তত পক্ষে একটা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ আপনি রাখবেন আপনার ব্যবসার জন্য, ব্র্যান্ডিং এর জন্য। সেই ক্ষেত্রে W3A সলিউশনস কে আমি পার্সোনালি রেকমেন্ড করছি এবং খুবই ট্রাস্টেড মনে হয়েছে আমার কাছে। বিশেষ করে তাদের সাপোর্ট সিস্টেম, তাদের ডেডিকেটেড টিম আছে, এবং তাদের সাথে যোগাযোগ করলে তাদের পূর্বের যে কাজগুলো তারা করেছে সেগুলো আপনাদেরকে দিবে, দেখাবে। আপনার যদি মনে হয় যে ইয়েস দে আর সুইটেবল ফর ইউ, দেন ইউ ক্যান রেডি টু গো। ভাই, আমি আপনাদের W3A সলিউশনস এর জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, এবং আমাদের ফ্রিল্যান্সিং স্টেশন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকের অডিয়েন্স যারা দেখছে তাদের উদ্দেশ্যে শর্ট একটা অ্যানাউন্সমেন্ট করছি। আমাদের সার্ভে ব্যাচের 2য় ব্যাচের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এটা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা ক্লাস শুরু করছি। তো যারা আগ্রহী যারা থাকবে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। বিভিন্ন বিষয়ে ফ্রি পরামর্শ চাইলেও আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করি তাদের সাথে এঙ্গেজ হয়ে কথাবার্তা বলার বা সঠিক গাইডলাইন বা পরামর্শ দেওয়ার। তো আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমি আহ্বান করছি। এই বলে আমি আজকের এই লাইভ সেশন থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে আরিফ, ধন্যবাদ তোমাকে যে তোমার এই মূল্যবান সময় এবং তোমার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আশা করতেছি এই লাইভটা যারা দেখবে তারা, আমার কাছে অনেকেই যে রিকোয়েস্টটা করছিল, আমার মনে হয় অনেকেই এই কোর্সটা জয়েন করতে পারবে এবং অনেকেই এটা থেকে উপকৃত হতে পারবে। তোমাকে আবারও ধন্যবাদ তোমার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আশা করতেছি এই লাইভ থেকে অনেকেই উপকৃত হবে। থ্যাংক ইউ আরিফ। আমরা আজকে লাইভটা এই পর্যন্তই, আমরা কন্টিনিউ করব না। তবে এইরকম লাইভ আরো পেতে চাইলে আমাদের সাথে আপনারা থাকতে পারেন। আমরা রেগুলার এরকম লাইভ করি। আপনারা জানেন যে আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কোনো না কোনো স্পেসিফিক টপিকস এর এক্সপার্টদেরকে নিয়ে এসে সেই তার কাছ থেকে সেই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য, যাতে আপনাদের উপকৃত হন আর কি। তো আমরা চেষ্টা করবো এরকম রেগুলার আমরা উইকলি লাইভ গুলো করার জন্য। তো আজকে এই পর্যন্ত, আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।